হালাল হয়ে গেল, সুদ হারাম করে হালাল হয়ে গেল। আপনি ভেবে দেখুন, নিজের মনের যে ভাবছেন সে হচ্ছে একটা ফিল্মের প্লেয়ার, আর তুমি মুখে বলছো হযরত মুহাম্মদ মুস্তাফাকে ভালোবাসি, অথচ তোমার মডেল হযরত মুহাম্মদ হতে পারলো না। ঠিক বললাম না? তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার চলাফেরা কেন হলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজকে কেন একটা মুসলমানকে দেখে বোঝা যায় না যে এটা নবীর উম্মত? কারণ তুমি বেঈমান কাফেরের আখলাকটা বেশি নিয়েছো, আর তারা চেয়ে এটাই করতে। লটারি হারাম না হালাল? হারাম। আমি সাগর দিঘিতে দেখি দেবো থানায়, প্রত্যেক গ্রামে দেখাবো মুসলমান লটারি কাটছে কাটছে, লটারি বিক্রি মুসলমান। ঠিক বললাম না? তাহলে এই হারাম কাজ মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল? তুমি কি করে লটারি ব্যবসা? আরে লটারিওয়ালা শোনো, তুমি লটারি ব্যবসা ছেড়ে তুমি আলু বিক্রি করো, আল্লাহর কসম সারাদিনে 500 টাকা রোজগার করবে আলু বিক্রি করে। সবারই কাছে 10 টাকা কিলো, তুমি 11 টাকা কিলো বিক্রি করো, 2 টাকা লাভ করো। বস্তায় তুমি বস্তায় 200 টাকা লাভ করেছো, 5 বস্তা আলু বেচেছো 1000 টাকা। হালাল টাকা মরণের পরে আল্লাহকে বলতে পারবে, আল্লাহ আমার বাচ্চার জবানে, আমার পরিবারের মুখে আমি হারাম খাবার তুলে দিয়েছি। যারা সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় তারা কখনো নেক সন্তান হতে পারে না। তাদের সন্তান নেক হতে পারে না। সময় মনে হবে আমার সন্তান নেক, কিন্তু তারা দিল থেকে নেক হবে না, যেহেতু তার শরীরে হারাম রক্ত ছুট করিয়েছ, হারামের পয়সা ছুট করিয়েছ। খুব সাবধান, মুসলমান বুঝেই না যে আমাদের ইমানকে নিয়ে বেঈমান কাফেররা কিভাবে চিরিমিরি খেলতে শুরু করে। আপনি অনুভব করতে পারবেন এই মোবাইল ইমান নয়, ইমান ধ্বংস করা একটা মহাযন্ত্র, যেটা তারা মুসলমানের ইমানকে, কোটি কোটি মুসলমান যুবক যুবতীর ইমানকে ধ্বংস করা হচ্ছে। তার কারণ আপনি অবাক হবেন, বেঈমান কাফেররা আমাদের মতো, আমাদের যারা আকাবির আছে, যে সমস্ত আলেমরা চলে গেছে দুনিয়া থেকে, তারা যখন প্রথম জীবনে ফতোয়া দিয়েছিল বাড়িতে টিভি রাখা যাবে না, টিভি রাখা হারাম, যেটা তারা অশ্লীল ছবি দেখা হবে, যেটা তারা খারাপ নোংরা ফিল্ম দেখা হবে, তার জন্য টিভি তোমরা বাড়িতে রেখো না, কত আলেম ফতোয়া দিয়েছে। তারপরে বেঈমান কাফেররা ষড়যন্ত্র করলো, যে এরা যখন টিভিকে হারাম করেছে, বহু মুসলমান তার বাড়িতে টিভি লাগিয়ে, যারা মুমিন, যারা ইমানদার, তারা বাড়িতে টিভি ঢুকায়নি। তার কারণ তাদের পকেটে পকেটে এমন টিভি ঢোকা, তারা যেন অসুস্থ হয়ে পড়ে। আজকে বড় কষ্ট লাগে, একটা ছেলেকে যদি 24 ঘন্টা খাবার না দেয় তাও সে মেনে নেবে, কিন্তু তার কাছ থেকে যদি 10 মিনিট মোবাইল কেড়ে নেওয়া হয়, হয়তো আত্মহত্যা করবে, তা না হয়তো